যত কথা বলো সব রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে বলেন, জোরে বলেন, সব আল্লাহ শুনতে পান। এই যে আমি বক্তৃতা করতেছি, আমার বক্তব্য অনেক ক্যাসেটগুলি ধারণ করছে, ভিডিও অডিও ক্যাসেট ধারণ করছে। 50 বছর পর যদি চ্যালেঞ্জ হয়, সাইদি পল্টনের মাঠে এই কথা বলেছিল, আর সেই পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, অদূর আশা করি না, যদি বেঁচে থাকি, যদি একটা লাগাই দিল, তাহলে আমি যদি বলি ওই কথা আমি বলি নাই, আর রেকর্ড যদি বাজানো হয়, তখন আমার মুখ বন্ধ হয়ে যাবে না? বলেন ঠিক কিনা? তাহলে এই ফিতার মধ্যে আমার কথা এবং আমার মুভমেন্ট, আমার চোখের, হাতের, আঙ্গুলের যা করতেছি, এ সবগুলি রেকর্ড হচ্ছে কিনা? একটা প্লাস্টিকের ফিতার উপরে সব উঠতেছে। এই বুদ্ধিটা কে দিলেন? কে দিছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় বুদ্ধি দিলেন, ফিতার ভিতরে তার কথা, তার চেহারা, তার অ্যাক্টিভিটিস সব রেকর্ড হয়ে যেতেছে। যিনি এই কাজ করে দিলেন, যিনি এই বুদ্ধি দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের অটোমেটিক ক্যামেরা ফিট করা আছে, যার মধ্যে আপনার আমার কাজগুলি সব ছবি উঠে যেতেছে। একবার লন্ডনে এক গাড়িতে আমি যাচ্ছি, রাত 2:30টা, রেড সিগন্যাল জ্বলছে, ড্রাইভার গাড়ি থামায় দিয়েছে, রাস্তার গাড়ি নেই। আমি বললাম, গাড়ি তো আর নাই, আপনি তো যেতে পারেন। ড্রাইভারকে বললাম, বললো না, উপায় নেই। কেন উপায় নেই? বললো যে এই ট্রাফিক লাইটের সাথে ক্যামেরা সেট করা আছে, আমি যদি এটা ক্রস করি রেড লাইট চলাকালীন সময়, তাহলে সকালবেলায় পরের দিন আমার নামে চিঠি এসে যাবে, বল্টু মিয়া আপনার গাড়ির নম্বর এত এত নম্বর গাড়ি নিয়ে রাত 2:35 15 সেকেন্ডের সময় আপনি রেড সিগন্যাল ক্রস করেছেন, আপনি কোর্টে দেখা করুন এবং জরিমানা দেন। যদি না যাওয়া হয়, লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। ওইখানে ট্রাফিক সিগন্যালের সাথে ক্যামেরা সেট করা আছে, তাই রেড সিগন্যাল মানুষেরা ভয়তে ক্রস করে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরাগুলি দেখা যায় না, অহরহ নামাজ রোজাও করে, আর সমানে আল্লাহর লাল বাতিগুলো ক্রস করে। আল্লাহর লাল বাতি কি? আল্লাহর লাল বাতি, মদ খেও না, জেনা করো না, জুয়া খেলো না, ঘুষ খাইও না, ঘুষ দিও না, সুদ খাইও না, সুদ দিও না, মিথ্যা কথা বলো না, ওয়াদা খেলাপ করো না। এ সমস্ত লাল বাতিগুলি তিলকা হুদুদুল্লাহ, এ সবগুলি আল্লাহর বর্ডার, ফালা তাতাদুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার এই বর্ডারগুলি ক্রস করো না। মানুষের আল্লাহর ক্যামেরা দেখে না, তাই সমানে বর্ডারগুলি ক্রস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরাগুলি সচল রয়েছে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এগুলিকে হাজির করে দিবেন। আল্লাহ পাক বলছেন, দেখো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক তোমার সাথে লাগিয়ে দিয়েছি, ইয়ালামুনা মা তাফআলুন, সব জানে তারা যা তোমরা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর। তোমার চোখ কি লুকোচুরি ঘরে, তোমার চোখ কি কামনা বাসনা দিয়া কি দেখে, আর তোমার অন্তর কি গোপন করে, কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বলে কি, আমরা যখন তাফসীর করি, ওদের তো পত্রিকা আছে, পার্শ্ববর্তী দেশের টাকায় পত্রিকা চলে, বিশাল বিশাল বিল্ডিং ওঠে, ঠিক না? বলে ওরা বলে কোরআনের তাফসীরের নামে কোরআনের অপব্যাখ্যা করা হয়। আরে বাবা, ব্যাখ্যা বুঝলে না অপব্যাখ্যা বুঝা যায়। তুমি কি কোরআনের ব্যাখ্যা জানো? তো ব্যাখ্যাই তো জানো না, তো অপব্যাখ্যা তুমি বোঝো কি করিয়া? ঢাকা শহরে এক বিশাল বিল্ডিং উঠতেছে,
একজন পানের দোকানদার যে যদি ইঞ্জিনিয়ারকে বলে আপনার এই প্ল্যানে ভুল হয়েছে, কি কন? পানের দোকানদারের হেমায়তপুর পাঠান লাগবে না যে বেটা মাথা যাও, তোমার ছিল ভালো, সব শেষ। ইঞ্জিনিয়ারের প্ল্যানে ভুল ধরে পানের দোকানদার, কথা হইল। বড় ব্যারিস্টার আর্গুমেন্ট করতেছে হাইকোর্টে আসামের পক্ষে, সদরঘাটের এক পুলিশে কয় আর্গুমেন্টের জাত না, আমি করব। হইব কথা? হবে না। আমাকে যদি বলে এখানে অনেক রেডিও টেলিভিশনের দোকান আছে, নষ্ট হয়ে গেছে, সারবার জন্য আনছে, এত তো লম্বা লম্বা বক্তৃতা করেন, পারলে টেলিভিশনটা ভালো করে দেন। আমার তো কান্দা ছাড়া পথ থাকবে না, কারণ আমি জানি না ওরা সারে কেন, ঠিক কিনা? কাজী যে যেটা জানে না এইটা বলার মতো, সেইটা জানার দাবি করার মতো আহাম্মক বেউকুফ পৃথিবীতে আর হতে পারে? কাজী তোমরা বুদ্ধিজীবী যারা দাবি করো, কোরআনের কাছেও আসো নাই, ব্যাখ্যা না অপব্যাখ্যা তা বুঝবে কি করে? বুঝতে হলে আগে কোরআনের কাছে আসো। বুদ্ধির ঠেলায় মাথার চুল তো সব শেষ করছো। দেখেন না বুদ্ধিজীবী যেগুলো আছে, মাথা চুল টুলটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাথার আদাউলি স্টেডিয়ামের মতো, চতুর্দিকে দর্শক, মাঝখানে খালি, আর মাথা গরম। আলেমের নাম শুনলে, ইসলামের নাম শুনলে মাথা এত গরম, চায়ের পানি গরম করার জন্য কেটলি চুলাই খাওয়া লাগে না, ওদের মাথায় ফিরে 5 মিনিটই পানি গরম। কাজী কোরআনের কাছে আসো, আসল বুদ্ধি এখানে। কোরআন মানুষকে মানুষ বানায়, সুবহানাল্লাহ। কোরআন যদি নাজিল না হতো পৃথিবীতে, এই পৃথিবী মানুষের আবাস স্থল হতো না, জানোয়ারের আবাস ভূমিতে পরিণত হয়ে যেত। সুতরাং কোরআনের কাছে আসতে হবে। কিসের কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। কোরআন এক বিশাল মহাসমুদ্র। কিছু শিখতে চাও, কোরআনের কাছে আসো। যেসব নেতাদের পিছনে ঘোরো, এ কথাগুলি বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসল জায়গায় ফিরে আসতে হবে যদি মুক্তি পেতে চাও। এখন ভূমিকাই যদি লম্বা হয়ে যায়, তাহলে আসল কথা পিছনে পড়ে যাবে। সেই জন্য আসুন মূল কথায় ফিরে যায়। কোরআন